দর্শক বন্ধু সুপ্রভাত। এই মুহূর্তে গান্ধী মোড়ের ক্রসিংয়ে দাঁড়িয়ে রয়েছি। গান্ধী মোড় মানে দুর্গাপুরের গান্ধী মোড়। আমরা এখন একটা নতুন ঠিকানায় আপনাদেরকে নিয়ে যাব। জায়গাটা অবশ্যই আপনাদের সকলের পরিচিত, যারা দুর্গাপুর, আসানসোল, বর্ধমানে থাকেন কিংবা যারা কলকাতাতেও থাকেন তারা এই জায়গাটাতে আগে নিশ্চিতভাবেই এসেছেন। তবে আমি যে প্রপার্টিটাতে আপনাদেরকে নিয়ে যাব সেটা আপনারা দেখে থাকলেও হয়তো আগে যাননি কোনোদিনও। দেখুন, আমরা এখন ডান দিকে মানে আসানসোলের দিকে টার্ন নিচ্ছি। আপাতত এটুকুই, পরে আরও বিস্তারে আপনাদের সামনে ফিরে আসছি। এই আমরা আসানসোলের দিকে টার্ন নিলাম এবং আমরা আসানসোলের উদ্দেশ্যে চলেছি। দর্শক বন্ধু, আমরা খানিকক্ষণ আগে আসানসোল ক্রস করে গেছি। আসানসোল ক্রস করে আমরা ধানবাদের যে রাস্তা, ন্যাশনাল হাইওয়ে ধরে চলেছি। কন্ডিশনস একটু ক্লাউডি হয়ে গেছে এই মুহূর্তে। খানিকক্ষণ আগে পর্যন্ত খুব রোদ ঝলমলে আকাশ ছিল। এখনই বলছি না আমরা কোথায় যাচ্ছি, তবে জায়গাটা আপনাদের সকলেরই খুবই পরিচিত জায়গা। জায়গাতে আপনারা অবশ্যই গেছেন, কিন্তু আমরা যে প্রপার্টিটায় নিয়ে যাচ্ছি সেটা হয়তো আপনারা দেখেছেন কিন্তু জাননি। আসলে অনেকে জানেনই না যে ওটা কীভাবে বুকিং করতে হয়। এই সব কিছুই থাকবে আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই আমাদের সাথে থাকুন এবং আমরা আস্তে আস্তে সবটা আপনাদেরকে জানাবো। দেখুন, লেখা রয়েছে ডুবুরদিহি। এখান থেকে আমরা ডান দিকে টার্ন নেব। দেখতে পাচ্ছেন আপনারা, সোজা চলে গেলে বরাকর নদী আপনারা পাবেন। বাঁদিকে হচ্ছে রামনগর কলিয়ারি, আর আমরা যাব হচ্ছে ডান দিকে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা প্রথমে কল্যাণেশ্বরী মন্দির এবং তারপরে ঢুকবেন। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, মাইথন, বাঙালিদের আর একটা পরিচিত ডেস্টিনেশন। মাত্র 1.5 কিলোমিটার আসার পরে আমরা কল্যাণেশ্বরী মন্দির বাঁদিকে দেখুন, এই বাঁদিকে রেখে আমরা বাঁদিকে টার্ন নিচ্ছি। আর খানিকক্ষণ গেলেই মাইথন। ডুবুরদিহি মোড় থেকে কল্যাণেশ্বরী মন্দির ডিস্টেন্স খুব বেশি হলে 1.5 কিলোমিটার হবে। কল্যাণেশ্বরী মন্দিরটাকে বাঁদিকে রেখে আপনাদেরকে আসতে হবে মাইথনের দিকে। হোটেল যাত্রী নিবাস ডান দিকে, আমরা সোজা চলেছি। দেখুন উপরে বোর্ড রয়েছে। আমরা এই দামোদর ভ্যালি কর্পোরেশনের যে এরিয়া তার মধ্যে প্রবেশ করছি। আমরা মাইথন ড্যাম এরিয়াতে প্রবেশ করছি। দেখুন, রাস্তাটা বেশ চড়াই রাস্তা। আপনারা যারা এই ভিডিওটা দেখছেন আশা করি তাদের মধ্যে বেশিরভাগই মাইথনে আগে এসছেন, তাই এই রাস্তা সম্বন্ধে এবং এই জায়গার প্রাকৃতিক শোভা সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই। অত্যন্ত নয়নাভিরাম। সারা বছর ধরে এখানে মানুষজন আসেন, পিকনিক করতে আসেন, ডে আউটিংয়ে আসেন এবং তার জন্য এখানে থাকার জায়গা, হোটেল প্রচুর পরিমাণে রয়েছে। বাঁদিকে দেখুন মাইথন যুব আবাস, এখানে স্পট বুকিং অ্যাভেলেবেল। আমরা যে প্রপার্টিটাতে থাকবো সেটা কিন্তু একদম জলের উপরে। দেখুন, চলে এসেছি আমরা মোটামুটি ভাবে মাইথন বোটিং সেন্টারের কাছে। আমরা থাকবো মজুমদার নিবাসে। দর্শক বন্ধু, আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, আমাদের গন্তব্যে পৌঁছে গেছি। এই হচ্ছে মজুমদার নিবাস, এটাই আমাদের গন্তব্য। মাইথনের এই মজুমদার নিবাস আপনারা হয়তো যারা মাইথনে এসছেন তারা সবাই দেখেছেন, কিন্তু এখানে থাকার কি ব্যবস্থা এটা নিয়ে অনেকের মধ্যে অনেক কৌতূহল রয়েছে, অনেক আগ্রহ রয়েছে এবং সমস্তটা আজকের এই ভিডিওতে থাকবে। এই হচ্ছে মজুমদার নিবাসের এন্ট্রি। কাঠের একটা ব্রিজ রয়েছে, আপনাদেরকে গাড়ি এই উপরে পার্কিং করতে হবে। পার্কিং করে আপনারা গাড়ি রেখে এখানে আসতে পারেন। এবার আমরা যাব। দেখুন, সামনে রয়েছে মজুমদার নিবাস।
আমি বলবো একটু ঘুরিয়ে দেখাতে। হ্যাঁ, এই হচ্ছে মজুমদার নিবাসে যাওয়ার রাস্তা। এটা একটা কাঠের ব্রিজ, আপনারা দেখতে পাচ্ছেন কাঠের ব্রিজটা। এবং এই বাঁদিকে মাইথনের যে ড্যাম, এই মাইথনের ড্যামটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মাইথনের ড্যাম বাঁদিকে রয়েছে, অসাধারণ সুন্দর। এখানে যারা মাইথনে এসছেন তারা কখনো না কখনো এখানে থাকবেন বলে ভেবেছেন, কিন্তু এখানে কিভাবে বুকিং করতে হয় অনেকেরই অজানা। স্পট বুকিং হয় না, আপনি আসবেন, এসে তারপরে বুকিং করবেন, এরকম কিন্তু কোনো স্কোপ নেই। দেখুন প্রকৃতির কি অপরূপ শোভা। সামনে একটা আইল্যান্ড রয়েছে, ওই আইল্যান্ডে ইচ্ছা করলে বোটিং করে যাওয়া যাবে। দেখুন ডান দিকে নৌকা রয়েছে, আপনারা চাইলে এই নৌকা করেও পুরো জায়গাটাকে ঘুরে দেখতে পারেন। মজুমদার নিবাস রিসেন্টলি রেনোভেটেড হয়েছে। আমি অনেক ছোটোবেলায়, মানে আমি যখন অনেক ছোট ছিলাম সেই সময় আমার মনে আছে আমি বাবার সঙ্গে এখানে এসে থেকেছি একাধিক দিন। কতদিন আমার ঠিক মনে নেই, তবে সেটা মোটামুটি সপ্তাহখানেক হবে। তখন মজুমদার নিবাস এত সাজানো গোছানো ছিল না। আমার বাবা কাজের সূত্রে মাইথনে আসতেন এবং সেই জন্য আমরা এখানে এসে উঠেছিলাম, এটা আমার মনে আছে। এখন এটা রিসেন্টলি রেনোভেটেড হয়েছে, তাই আরও সুন্দর। চলুন দেখা যাক এখানকার ব্যবস্থা কীরকম। এখানে ডাবল বেডেড রুম আমরা বুক করেছি। আমি সমস্ত বৃত্তান্ত দিয়ে দেবো এবং কিভাবে বুকিং করবেন সেগুলো আপনাদেরকে আমি অন স্ক্রিন লাইভ দেখাবো, যাতে করে আপনারা নিজেরা বুকিং করতে পারেন। এর জন্য কোনো ট্রাভেল এজেন্টের দরকার নেই, কারোর সঙ্গে ফোন করার দরকার নেই। আমি ফোন নাম্বারও আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা যাতে করে অনায়াসে থাকতে পারেন। বুঝতেই পারছেন এটা একটা আইল্যান্ড, এই আইল্যান্ডের মধ্যে থাকার যে আনন্দ সেটা কিন্তু আপনি দুর্গাপুর থেকে আশপাশের অঞ্চলের মধ্যে খুব বেশি পাবেন না। একটা আছে সবুজ দ্বীপ, এছাড়া এই জায়গাটা দামোদর ভ্যালি কর্পোরেশনের একটা প্রপার্টি, তাই যথেষ্ট ওয়েল মেনটেন্ড হবে এটা আমরা আশা করছি। এবার বাকি আপনাদেরকে আমরা দেখাবো। এটা অনলাইনে বুকিং করতে হয়, আমি আবারও বলে দিলাম। এটা কিন্তু আপনি এসে বুকিং করতে পারবেন না, কিংবা এটা আগে কলকাতা থেকে বুকিং হতো কিন্তু এখন আর হয় না। এখন আপনাকে অনলাইনে বুকিং করার সুবিধা দিচ্ছে এবং আপনারা ভালো করেই জানেন, আমরাও সবাই জানি যে অনলাইনে বুকিং করতে পারলে এটা অনেক হ্যাসেল ফ্রি হয় এবং আপনার কাছে প্রপার ডকুমেন্ট নিয়ে আপনি এখানে আসবেন। আমাদেরকে যেমন আধার কার্ড আনতে বলেছে, আমরা আধার কার্ড নিয়ে এসেছি। চলুন ভিতরে যাওয়া যাক এবং পুরো প্রপার্টিটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে অনেকগুলো রুম রয়েছে, উপরে থাকা যায়, নিচে থাকা যায়। আমরা আপনাদেরকে সমস্ত রুম না দেখাতে পারলেও কয়েকটা রুম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং এইটার নাম কেন মজুমদার নিবাস, এটা নিয়ে আমার একটা আলাদা আগ্রহ রয়েছে। চেষ্টা করব এই আগ্রহ আমার নিজের মেটার সাথে সাথে আপনাদেরও যেন মেটে, তার একটা ব্যবস্থা করতে। মজুমদার নিবাস at a glance. Today's Majumdar Niwas, formerly known as Janata Niwas, was constructed as a single-storied bungalow in the early 60s to provide accommodation to the visitors of lower income group. The bungalow that time was popularly known as LIG among the local people. Afterwards, in 1980, a program of remodeling the lodge was taken up to provide better accommodation to the tourists and visitors from different walks. আপনি বুঝতে পারছেন, আপনারা 60-এর দশকে লোয়ার ইনকাম গ্রুপ যারা ভিজিটার্স তাদের থাকার জন্য এখানে এই বাংলোটা তৈরি করা হয়েছিল। এবং দেখুন সামনে এটার নাম কেন মজুমদার সেটা হয়তো এখানে আমরা দেখতে পাবো। ইনঅগরেশন অফ স্ট্যাচু অফ শ্রী এস.এন. মজুমদার, ICS ফার্স্ট চেয়ারম্যান অফ ডিভিসি। তার মানে মিস্টার মজুমদার, S.N. মজুমদার ওয়াজ দ্য ফার্স্ট চেয়ারম্যান অফ দামোদর ভ্যালি কর্পোরেশন। মানে যথেষ্ট বিখ্যাত ব্যক্তিত্ব। আপনারা জানেন এই দামোদর ভ্যালি কর্পোরেশন জওহরলাল নেহরুর একটা ড্রিম প্রজেক্ট ছিল। এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার আন্ডারে গৃহীত হয়েছিল, যাতে করে দামোদর রিভার, যে সরো অফ বেঙ্গল বলা হয়, তাকে টেম করে তাকে দিয়ে ভালো কিছু কাজ করানো যায় কিনা, তার জন্য এই দামোদর ভ্যালি কর্পোরেশনের সৃষ্টি হয়েছিল। এখানে আরেকটা বিষয় বলে রাখি, মাইথন কিন্তু বরাকরের উপরে, তার মানে এটা কিন্তু ঝাড়খণ্ড। আমরা ওই ড্যামটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব ঝাড়খণ্ডে। তার মানে জাস্ট ইন দি বর্ডার অফ বেঙ্গল অ্যান্ড ঝাড়খণ্ড হচ্ছে এই মাইথন
এবং এই মজুমদার নিবাস। আসুন ভিতরে যাওয়া যাক। আপনাদেরকে এরকমভাবে আসতে হবে, এসে সামনে রিসেপশন রয়েছে, রিসেপশনে আপনি আপনাদের ডকুমেন্ট দেখাবেন, ডকুমেন্ট দেখানোর পরে রুমস উইল বি অ্যালোকেটেড। রুমস আপনাকে আগেই অ্যালোকেট করে দেওয়া হয়ে থাকবে, কিন্তু কোন রুমটাতে আপনি গিয়ে উঠবেন সেই রুমটা খুলে দেবে ওরা। উপরতলাতেও রুম রয়েছে, নিচেতলাতেও রুম রয়েছে। আমাদের রুমটা অবশ্যই নিচেতলায়, আমরা উপরতলায় রুম পাইনি, এটা ফুললি বুক ছিল। এটা সারা বছরই বুক থাকে, বুঝতেই পারছেন এই লোকেশন ওয়াইজ ইজ ভেরি অ্যাট্রাকটিভ। তাই উপরতলার রুম পেতে গেলে আপনাকে অনেকদিন আগে থেকে বুকিং করতে হবে। দেখুন, এটা হচ্ছে মজুমদার নিবাসের রুম রেন্টের চার্ট। এটা হচ্ছে ডান দিকে দেখুন রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টটা আমি একবার দেখাতে বলবো। দিস ইজ দ্য রেস্টুরেন্ট, যথেষ্ট সুন্দর, এয়ার কন্ডিশন, এবং এখান থেকে বসে বসে আপনি দামোদর নদীর অসাধারণ একটা ভিউ পাবেন। আসুন আমি আপনাদেরকে আর একটা রুম যদি খোলা থাকে আমি দেখাচ্ছি। আমাদের রুমটা একদম এন্ডের রুম, এবং সমস্ত রুমগুলো থেকে দেখুন আপনি শুধু জানলা থেকে ভিউ পাবেন। এই রুমগুলো থেকে দেখুন শুধু জানলা থেকে ভিউ পাবেন, কিন্তু যদি আপনি আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা নেন, তার স্পেশালিটি হচ্ছে আপনি 2 সাইড ভিউ পাবেন। মানে এই জানলাটা থেকেও পাবেন, আবার সামনের যে জানলাটা রয়েছে আমি খুলে দেখাচ্ছি। এই সামনের যে জানলা এই জানলাটা থেকেও আপনারা ভিউ পাবেন। দিস ইজ রিয়েলি কুল, খুব সুন্দর। রুমটা খুব বড় কিছু নয়, কিন্তু ভিউ ইজ এক্সট্রিমলি নাইস। দেখুন, এরপরে আমরা বাকি বৃত্তান্ত আপনাদেরকে আবার দেব। অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে, এরকম নতুন নতুন জায়গার খবর অবশ্যই আপনাদেরকে আমরা মাঝে মাঝে দেব। শুধুমাত্র যে আমরা ইউরোপ আমেরিকা ট্যুর করাচ্ছি এরকম নয়, নতুন নতুন জায়গা এবং সেগুলো কিভাবে আপনারা অনায়াসে বুকিং করবেন, এসে থাকবেন, তার সমস্ত ডিটেলস আপনারা এই চ্যানেলে পাবেন। মনে করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভবিষ্যতের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক বন্ধু, এর পরের ভিডিওতে মাইথন এলে আপনারা কি ঘুরবেন, কি ঘুরে দেখবেন সেটা থাকার পাশাপাশি থাকবে মাইথনের ইতিহাস এবং থাকবে মজুমদার নিবাসের আরও অজানা কাহিনী। এছাড়াও মজুমদার নিবাস কি করে আপনারা অনলাইন বুকিং করবেন সেটাও আমি অন স্ক্রিন লাইভ ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো। তাই অবশ্যই চোখ রাখুন ব্যাকপ্যাকার্স নোটবুকের পর্দায়। ধন্যবাদ, ভালো থাকুন। আমি যাত্রী, গোটা পৃথিবী আমার ঘর।